বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি আজকে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব, কিন্তু ভিডিওটি শুরু করার আগে বলি, বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করবেন, আর আমার ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো এখানে যে টেন্সটি নিয়ে আলোচনা আছে প্রথমে, সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এর ফর্ম যেটি হচ্ছে যে প্রথমে আমাকে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব বসে ভার্বের যে ফার্স্ট ফর্ম সেই ফার্স্ট ফর্মটা বসাতে হবে। এরপরে আমি ডেফিনেশানটা দিয়েছি, এটা আমি বাংলায় আলোচনা করেছি। তো এই ডেফিনেশানটা বাংলায় লেখা: কোনো কাজ হয় বা হয়ে থাকে বোঝাতে, বা যা নিত্য সত্য বা অভ্যাসজাত কাজ তা বোঝাতে ভার্বের এই টেন্স হয়। কোনো কাজ হয় বা হয়ে থাকে বোঝাতে, বা নিত্য সত্য অভ্যাস, এই সব কিছু বোঝাতে কিন্তু এই টেন্সটা হয়, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন হচ্ছে এখানে বলছে যে আমি কথা বলি, আই স্পিক। তো এখানে আমি যেটা ছিল যে ফর্মে যে সাবজেক্ট, এরপরে আসবে ভার্ব আর ভার্বের ফার্স্ট ফর্মটা হবে। তো এখানে আয়ের পরে স্পিক, এটা হচ্ছে ভার্ব আর ভার্বের এটা ফার্স্ট ফর্ম, যেহেতু স্পোকেন। তো এখানে স্পিক হচ্ছে ফার্স্ট ফর্ম, তারপরে দে স্পিক, তারা কথা বলে, শি স্পিক্স, সে কথা বলে, যেহেতু শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই শি এর পরে এখানে স্পিক্স হচ্ছে, একটা এস যুক্ত হচ্ছে। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। তো এখানে হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই ওয়ার্কস মানে এস যুক্ত হবে, একটা এস যুক্তই ওয়ার্কস হবে। তো এখানে প্রত্যেকটি কিন্তু বলছে যে আমি কথা বলি, তারা কথা বলে। তো এই কাজগুলো কিন্তু যে মানে হয়ে থাকে বোঝা, মানে এই কাজগুলো একটা অভ্যাস, হ্যাঁ, এগুলো মানে এই কাজগুলো একটা অভ্যাস বা কোনো কাজ হয় এইরকম কিন্তু বোঝাচ্ছে। এরপর আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এর যে মানে ফর্মটা হবে সাবজেক্ট, তারপরে হবে এম ইজ আর, মানে এর মধ্যে যে কোনো একটা, প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এম ইজ আরের পরে ভার্ব বসবে আর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। কোনো কাজ বর্তমানে চলছে এবং এখনও শেষ হয়নি বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন হচ্ছে সে ফুটবল খেলছে, হি ইজ প্লেয়িং ফুটবল, মানে খেলছে, মানে এখনও যে খেলছে, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখনও সে কাজটা করছে। শি ইজ ডুইং সাম, সে অঙ্ক করছে। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্টের পরে হবে হ্যাভ বা হ্যাজ, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে। তো কি বলেছে, কাজটি এইমাত্র শেষ হয়েছে বা পূর্বে শেষ হলে ফল এখনও চলছে, এই বোঝাতে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আমি আমার কাজ করিয়াছি, আই হ্যাভ ডান মাই ডিউটি, সে কলকাতায় গিয়াছে, হি হ্যাজ গান টু কলকাতা। তো এই কাজটা কিছু সময় আগে হচ্ছে, তো সেক্ষেত্রে এখানে এই টেন্সটা হচ্ছে। তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসবে, হ্যাভ বা হ্যাজ বসানোর পরে আমাদেরকে বিন বসাতে হবে, তারপরে ভার্বটা বসে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তো কি বলছে, ক্রিয়াটি পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে বোঝাতে, ক্রিয়াটি পূর্বে আরম্ভ হয়েছে কিন্তু এখনও চলছে, সেইটা বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়। কি বলছে, আমি 6 মাস যাবত এটা করিতেছি, মানে এখনও সে কাজটা 6 মাস ধরে করছে এবং এখনও করছে। আই হ্যাভ বিন ডুইং দিস ফর 6 মান্থস। তো এখানে আই, তারপরে হ্যাভ বসছে, তারপর বিন বসে, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। তো সে যে 6 মাস ধরে কাজটা করছে, 6 মাসের আগেও করছে, মানে সে আগে যে করছিল এখনও করছে, সেইটা বোঝাতে এটি ব্যবহার করা হচ্ছে। আমি 1 বছর যাবত একটি ফ্ল্যাট খুঁজতে, মানে 1 বছর ধরে যে সে একটা ফ্ল্যাট খুঁজছে, সেটা এখানে বলা হয়েছে যে আই হ্যাভ বিন লুকিং ফর এ ফ্ল্যাট ফর এ ইয়ার।